তো এই যে আমার মুরগির চামড়া হাত পাও এগুলো আমার ছেলের পছন্দ, মেয়ের পছন্দ, এগুলো রান্না করলাম। আর এখানে যে রুই মাছগুলো রান্না করছি, দেখো এই রুই মাছ একটাও ওরা কেউ খাবে না, ওরা শুধু মুরগি খায়, কোনো মাছই পছন্দ করে না, বলে যে কি এর গন্ধ আসে তেল কাজটা, তাই ওরা খাইব না। আর এই যে এইগুলো আমার অনেক ভালো লাগে। আমার ছেলে স্কুল থেকে আইসাই বলবো তাড়াতাড়ি খাবার দাও, তাড়াতাড়ি খাবার দাও। যদি দেখে মাছ তাহলে তো হের খাওয়া শেষ, হেরে ডালের ভর্তা বানায় দাও, নইলে মুরগির এন্দা দাও, নইলে মুরগির হাত পাও রান্না করে দাও, এই অবস্থা। আর আমরা এই যে এখানে আমরা তরকারিগুলো রান্না হয়ে গেছে। এখন গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তো আমার এগুলো রান্না হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আপনারা ভালো আছেন কমেন্টে জানাবেন। তো এই যে দেখেন বউ শাশুড়িদের জন্য চা নিছি। আর এই যে এখানে আমার শাশুড়িরা দেখেন নতুন বিয়া হইয়া আসতে না আসতে আমাকে কাম দিয়ে দিছে চা নাস্তা। ও শাশুড়িরা, ওই যে আপনার গলেগা চাই করছি। কি হলো? কাম কাজ না কইরা ভিডিও করা করি শুরু করে দিছো। কাম করা হয় না, কুটা কাটি আছে না? দেখছেন গাইজ, দেখছেন আমারে 3 দিন ধরে বিয়া করাই না, তা গো ছেলে গো দিয়া আজকে আমারে কাম ধরাই দিছে। এটা হচ্ছে বউ শাশুড়ি গো, এই যে শাশুড়ি গো ই করে নির্যাতন করে না ওইগুলা। জলদি করো কাম। দেখছেন কাম তা কইরা ভিডিও করতেছে। ভিডিও করতেছি। আর এগো ছেলের বউ হয়ে গেছি দেখে এখন আমারে দা কাম করাইবো। আর হেরা ওখানে যাইয়া রসকস কইরা চা খাইবো। কেমন বয়স আছে কাম করে? আমরা বড় করাইছি আই খাড়া পোলা দিয়া করাইছি এখন হইলে বউরা কাম করে খাওয়াই দমরে ক হে জায়গায় আমরা কাম করি কে? বন্ধুরা তোমরাই বলো তো যে এই ই আমি যে 3 দিন ধরে আজকে বিয়া করে আনছে, তোমরা তো দেখলাই আমার বিয়ার ভিডিওটা। 3 দিন ধরে বিয়া করে আনতে আনতে আমার আজকে কাজ কাম দেয়, কত এটা ঠিক? হ্যাঁ, আমার ওখানে বলে যে কাজ কাম করো, চার এন্ডা ওদিকে রাখছি, ওখানে আমাকে কয়েন দেওয়া হোক নাস্তা খামু, ওখানে আমার যেগুলো করতে কইতাছে। শাশুড়িরা তোমরা এই কুটো, আমরা বিয়ার পর কইরা খাইছি। হ্যাঁ, আমরা বিয়ার পরের দিনকে কাম শুরু করছি। দেখছেন কেমন ঝগড়া করে শাশুড়িরা? বিয়া হ্যাঁ। করানোর পর থেকে কাম করতেছি। শাশুড়িরা কেমন ঝগড়া করে, ওখানে আমার এই যে ইয়া কোটা বাটা রান্দা বাড়া সব করতে কয়। আমার আজকে 3 দিন ধরে আনতে আনতে আজকে আমরা কাম দিয়া দেয়। তা তোমরা তো দেখলাই আমার বিয়ার ভিডিওটা, কেমন জল্লাদ শাশুড়ি দেখো, দেখছো তো? যে দেখো আমার শ্বশুরের মাছ আনছে, এই যে রুই মাছ, এই যে রুই মাছ, এই যে আমার বাপের বাড়িতে বানাইছে, থুকু থুকু শ্বশুর আনে নাই। দেখেন আমার নাই তো মাছ লইবা, এই যে আমার মায়ে বাপে মাছ পাঠাইছে রুই মাছ, দেখছেন? আর আমার কেমন আল্লাহ, আমি যদি আগে জানতাম এমন জল্লাদ জল্লাদ শাশুড়ি, তাহলে তো আমি এই ঘরে আইতামই না। দেখেন আইছো কে? তোমার আইতে কইছে কে? তো কেমন হয়েছে বন্ধুরা বললো তো? এই রুই মাছটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। ওদিনকে আমি মৌসুমীর এই রেসিপিতে দেখছি রুই মাছ রান্না করাটা, আমার কাছে খুবই ভালো লাগছে। তা আজকে যখন আমার বাপের বাড়িতে রুই মাছ পাঠাইছে, তো ওরকম কইরাই আমার শাশুড়িও কইরা এই যে মৌসুমী মতন রান্নুম রাইন্দা সেই এই মাছটা খাওয়াবো। শাশুড়ি মায়েরা আপনি বললে ওই যে মা ইয়া চা নাস্তা রেডি করে রাখছি। যাও আইতাছি। এমন না ইয়া নাস্তা রেডি করছে হাসিড়ি গদিয়া কাম করে দিতে নাস্তা ঠান্ডা হয়ে গেছে। এই নাস্তা কি খাওন যাই শোনো, অহংকার যুগে শাশুড়িকে দিয়ে এই পোলার ভোরা কাম করায়, বুঝছো? এর লেগে ওখানে আমরা তোমাকে দিয়ে কাম করাইতাছি। হরি গো তুমি আঙ্গ শাশুড়িরা বিয়া হইছে যেদিন ওদিন থেকে কাম করা শুরু করাইছে। আর ওখানকার যুগের বউরা কি অবস্থা! আনছি 3 দিন এসে তাও কাম করতে চায় না, কে মনে হয় কুইরা ও শাশুড়ি মা নাস্তাটা ধরেন গো, ধরেন ধরেন, শাশুড়ি মা নাস্তাটা ধরেন ধরেন ধরেন, আমি দরুন গলে রাখতে পারো না তুমি? একটু ধরেন ধরেন। না আমার হাতে একটু, যদি কাম কইরা দিলাম তারপরেও ধরেন ধরেন। আরে এই যে পাউরুটি পাউরুটি ধরেন। এটাও বলে পারে না। দেখছেন দেখছেন আজকে লোক এগো পোলা ও কাছে বিচার দিব আজকে হোক। এখন তো পোলাঙ্গ থেকে এত দূরে যাইবই গা, এখন তো মার কোনো দাম নাই, বউ আইছে না ঘরে। তো মানিও মই তো বউ আইলে তো বউ ইয়া মা পরে জায়গা গরম গরম গরম, সরু 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 সরু। খাইয়া লই
শাশুড়ি ঘর লগে বইয়া বইয়া একটু চা। আজকে দিনটা মেঘলা মেঘলা বড়ি, আর গাছে অনেকগুলো ফুল ফুটছে বুঝছো বড়িরা। এই ফুল তুমি এই না আবার নতুন করে একটা বাসা ঘর সাজায়। অহন তুমগোরা তোমরাই সাজালো, হাঁটতাম না। সমস্যা নাই, আমার দুইটা ননদ আছে না, জল্লাপনি দুইটা ননদ। দেখছো ননদ আমার জব দেয়। আমি এখানে শাক বসায় দিছি, পাট শাক। এগুলা আমি এগুলা কাঁচাই রান্না করি, ভাবদা নেই না। আর শাক যেই শাকে রান্না করো ভাপ না দিয়ে কাঁচাটা রান্না করলে এটা বেশি ভালো। তো এই পাট শাকগুলো আমি এখন রান্না করব। এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর হালকা সামান্য একটু হলুদ দিছি। এটা তোমাদের দেখাই নাই, আরেকদিন দেখাবো। তো আর দেখতে চাইলে আমার ছোট ভিডিওতে ওইখানে আছে এই শাক রান্নাটা। তো হলুদটা দিলে কি কালারটাও সুন্দর আসে এই শাক রান্নায়। হালকা সামান্য একটু পরিমাণ হলুদ দিলে কালারটা সুন্দর দেখা যায়। তো এই যে এখানে আমি এখন রান্না করব রুই মাছ আর এই পাট শাক ডাল রান্না করছি। মাছগুলো ভেজে নেব। দেখো এখানে কতগুলো পানি বেরিয়েছে, পানিগুলো সহকার মাছটা ভাজলে তো ফুটবে তেলে দিলে, তাই আমি কী করবো না। এখন আমি এটা ভেজে নেব হলুদ মরিচ দিয়ে। একটা গরম বসায় দিছি, তেলটা দিব। আর জল্লার শাশুড়িরা কী করে আমার কে জানে, জল্লার শাশুড়ি করে ইন্দা ইন্দা খাওয়াইতে খাওয়াইতে আর ভালো লাগে না। একটু হলুদ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, মরিচ। আর বন্ধুরা তোমরা কি মাছ ভাজার সাথে কি কেউ ধইনার গুঁড়া দাও? আমি দেই না, কিন্তু রান্নার টাইমে দেই, কিন্তু দেই না। হলুদটা, লবণটা আর মরিচটাটা দিয়েই মাছটা ভাজলে সুন্দর হয়। তো তোমরা কে কে রুই মাছ খেতে পছন্দ করো কমেন্টে জানায়ও। মাছগুলো এখন উল্টিয়ে দেবো। দেখেন মাছের পাশাপাশিতে আমার শাশুড়ি কি করতেছে এগুলা। হ্যাঁ, এই শাশুড়ি টাকা বাঁচানোর জন্য দেখেন বালতি কাটতেছে। এই যে শাশুড়ি এটার ভিতরে গাছ লাগাইবো, তাই এটারে এই যে কাটতেছে বালতিটা। তারপরও গাছের ওই যে এইগুলা বেচেন, এটা কিনা না আলুতে পারেন না, এত টাকা কি করবেন গো হরি? গাছ লাগাইবেন কিনাই না নিবেন সুন্দর সুন্দর। আমার গো কি কর শাশুড়ি। কি গাছ লাগাইবেন এটার ভিতরে? ড্রাগন। ড্রাগন ভালো গাছে ফল দইব, তোমরা একটু করে খালি খাইবা। লাগায়া ফিরা দিলাম। আর হরিরা মনে হয় চায়া থাকবো। আমরা যদি ময়রা ময়রা জায়গা তখন তো তোমরাই খাইবা। ওটা গলায় দিয়ে রাখেন গো হরি। হ্যাঁ, কাটা হয়ে গেছে। সুন্দর হয়েছে। আর এটা কার গলায় দিলাম? তোমার গলায় না, ওই গলায়। আমার শ্বশুরে বলে বিয়ার মধ্যে আপনারা মালা দেয় নাই, তো এটাই আপনার মালা। সত্যি তোমার শ্বশুরে মালা দেয়নি। আপনার এই বাড়িতে আবার হরি দেখছেন, বউ যে এনে যায় হরিও পিছে পিছে হুনেই যায়। আর এই যে বাচ্চাকে রাখতে হইব না, পোলারে থুয়া যদি যাইবা তখন কি করব? আর এই যে এইখানে দেখেন ফাতেমায় গাছ লাগাইবো। আর এই যে এখানে দুবলা ফুলগুলো, পুঁই শাক, মাশাআল্লাহ, এই যে কাঁচামরিচ গাছ, ধনিয়া পাতাগুলো খুবই বড় হয়েছে। আর এই যে এখানে একটা কাঁচামরিচ ধরছে, কাঁচামরিচটা জানি কই। তুই যে চোখ, আমার চোখ লাগায় দেখো। এই যে দেখছো কাঁচামরিচ, আমার চোখটা লাগাও। আর এই যে ফুল ছাড়ছে। আমার চোখটা না লাগাইলে তোমার হয় না। এটা বসায় দিছি মাটির, আর এখন তেল দিয়ে দিব। মাটির হাঁড়ি তাড়াতাড়ি গরম হয়ে যায়।
আর এইখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে আমি মশলা দিব। হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব এক এক করে। আগে একটু পানি দিয়ে নিই। কি পোলার বললাম কি এখন তুই কাম দেয় হে না। হাই আল্লাহ, আমি আজকে এই তরকারিটা টমাটোরের তরকারিটা রানবো রুই মাছ দিয়া ঝাল ঝাল করে। অনেকদিন আমার এই তরকারিটা ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছে, শাশুড়িরও ডরে কিছু কইতে পারি না। আজকে নিজেও জাল খাইবো আর শাশুড়িরও জাল খাওয়ায় মুখটা পুড়ে এলাম। আমি একটু লবণ দিব বা হদ্দা দিলাম, কিছু মনে করো না তোমরা। তো আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। শাশুড়ি তো আজকে আমার কতক্ষণ পর পরে আমার পিছনে আইসা আমার পাহারা দেয়, তার খিদা লাগছে। আর বন্ধুরা, তোমরা আমার ভিডিও যারা যারা পছন্দ করো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা পছন্দ না করো তো ভিডিও থেকে অর্ধেক দেখা বাইরেইবা না, পুরাটা ভিডিও দেখে বাইরেইবা। কারণ অর্ধেক দেখা বাইরেইলে আমার তোমার ভিডিও নষ্ট হয়ে যায়, ভিউ কমে যায়। তো পুরাটা ভিডিও দেখবা, আর ভালো না লাগলে আগে বাইরে যাবা, স্কিপ করবা না। তো কেউ করবা না, অর্ধেক দেখবা না। আমরা সবাই পুরোটা দেখবো আর লাইক কমেন্ট শেয়ার করব। আর যারা নতুন আছো তারা এক্ষুনি একটি লাইক করে দাও। আর যারা নতুন আছো এক্ষুনি লাইক করে দাও। আর যারা আমাকে সাপোর্ট করো তাদেরকে থ্যাংক ইউ। আমি এখন একটু টমাটোটা দিয়ে কষাই নিমু। আর আমাদের ঘরে পিচ্ছি দুইটা বুড়া মানুষ আছে, এরা সারাক্ষণ মারামারি পারাপারি আছে, এগো বিচার করতে করতেই জান শেষ। এই খেলবো, এই মারামারি করব, মনে করেন 2 মিনিটও ওরা ঠিক থাকতে পারে না। তোমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়া আবার টমাটোটা একটু গালিয়ে নিব। টমাটোটা অনেক শক্ত। তো এই যে এখানে আমার এইগুলো সব বলকায়া পড়ছে, মাছটা ছেড়ে দিব। মাছটা ভালো করে হয়ে এলে যে দেখো আমি রুই মাছটা রান্না করে ফেলাইছি টমেটো দিয়ে ঝোল করে, লাল লাল করে। রুই মাছটা আমার অনেক ফেভারিট। তো আমি আজকে অনেক মজা করে খাবো, ভালো লাগে আমার কাছে। তো তোমরা বলবা কীরকম হয়েছে। আর আমার দুই শাশুড়ির কথাও বলবা, এই রুই মাছগুলো রান্না করলাম সবাই মিলে ঝিলে খাবো, ভালোই লাগছে আমার কাছে। তো তোমরাও বলবা কীরকম লাগছে। তো আজকের মতো থুকু, আমি কথা বললে আমার মুখটা না কি লেগে যায় না, কথা বাইজা যায়। আর এই যে কমেন্টে আমি যদি কোনো কিছু লিখি, মনে করো আমার যদি ভুল হয়, ওইটা হলো মোবাইলের কারণে আর নেট আউটের কারণে। কেউ মনে করবা না যে মূর্খ বা কি, এটা সেটা, মানুষের ভুল হইতেই পারে নাকি, মানুষের ভুল হইতেই পারে। তো কীরকম হয়েছে তরকারি রান্নাটা সবাই বলবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।